ভাই অনেক চেষ্টা করতেছে ওলামায়ে কেরাম এই জাতিটাকে ফিরিয়ে রাখার জন্য। এই জাতি ধ্বংস হয়ে গেছে, এই জাতি ডিস্ট্রয় হয়ে গেছে। আজকে সমাজ শেষ হয়ে গেছে। আজকে শিক্ষার নামে আশিক্ষা কুশিক্ষা, ভিটামিনের নামে তারে বিষ খাওয়াইতে আছে। আজকে শিক্ষার নামে সব শেষ করে দিছে, শিক্ষার নামে সব শেষ। আজকে গজবে ধরছে আমার দেশের। আমরা দেশের মানুষ না তো হইতো চায় নাকি চায় না? নির্বাচনের খবর নাই। নির্বাচন হলো 2 বছর পরে। হ্যাঁ, 2 বছর আগে গাছ উঠতে আপনার শুভেচ্ছা আসেনি রে কারবা। আহারে মানুষ আর খালি নেতা হইতো, নেতা হইয়া দেখছে লাভ আছে তো, নেতা হইয়া দেখছে লাভ আছে, নেতা হইয়া দেখছে গরিব বেড়া নেতা হওয়ার কারণে ধনী হয়ে যায়। আমি যাওয়ানোর লগে লগে তো তারা দেখবেন রাস্তা দিয়া সেরা কইবে হুজুররা কত কথায় কয় বিড়িটা দে, সব কথা হুন্ডা ফাড়া যেত না। এই বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দোমার লগে উঠতে আছে, ওয়াজ তো হেমে শেষ। এমন একটা দিন আইব রে, 2024 সাল আইব তোর কাছে। এমন একটা সময় আইব তোরা বিপদে পড়বি, তোরা এই জন্য টান দিব, সেই জন্য হুমকি দিব, সেই জন্য ধমক দিব। তোরা বাহিরতে শিক্ষা গ্রহণ কর। আমি একলা ছিলাম, একলা একলা, তোর আব্বা একা, তারপরও নমরুদের সামনে মাথা নত করে নাই। সুতরাং আমি একা যেমন মাথা নত করে নাই, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? ভাই অনেক চেষ্টা করতেছে ওলামায়ে কেরাম এই জাতিটাকে ফিরিয়ে রাখার জন্য। এই জাতি ধ্বংস হয়ে গেছে, এই জাতি ডিস্ট্রয় হয়ে গেছে। আজকে সমাজ শেষ হয়ে গেছে। আজকে শিক্ষার নামে আশিক্ষা কুশিক্ষা, ভিটামিনের নামে তারে বিষ খাওয়াইতে আছে। আজকে শিক্ষার নামে সব শেষ করে দিছে, শিক্ষার নামে সব শেষ। আজকে গজবে ধরছে আমার দেশের, ঠিক কিনা বলো? কারণ হলো একটাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, যেতে হবে কোরআনের কাছে। আর অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ। কথা কোন কার? আল্লাহ। আল্লাহর ভয় ছাড়া কারো ভয় এই অন্তরে জায়গা দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে বেড়া নবীর কি তারা কম চেষ্টা করছে? তারা নবীরে কম চেষ্টা করে নাই। যেই নবীজি জন্মের পর থেকে জীবন একটা গোনা করে নাই, কাউকে জীবনে একটা গালি দেয় নাই, কাউকে একটা ধমক দেয় নাই, একটা চর থাপ্পড় দেয় নাই। তার ঘরে 10 বছরের গোলাম, সে কেঁদে কেঁদে বলেছে আমার কোনোদিন একটা উফ শব্দ বলে নাই, একটা ধমক দেয় নাই। তার বিবিরা 11 জন বিবি তার ব্যাপারে সাক্ষী দিয়েছে, আমার এই নবী কোনোদিন আমাদের প্রতি মারবে দূরের কথা, হাত উঠাবে দূরের কথা, কোনোদিন আমার নবী চোখ বড় বড় করেও তাকায় নাই। সুবহানাল্লাহ। সেই নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলেন মক্কায়, নিজের মেয়ে বিয়ে দিলেন মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলেন মক্কায়, সমাজ করলেন মক্কায়, সব তার মক্কায়। তিনি থাকতে পারলেন না মক্কায়, তিনি চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা বলেন? কি অপরাধ তার, কি অপরাধ ছিল নবীজির? তিনি কি দুর্ব্যবহার করতেন? মানুষের টাকা মেরে দিছিলেন? তাইলে যেই নবীজি জীবনে কারো টাকা মারে নাই, বরঞ্চ টাকা দিছে, যেই নবীর কাছে এসে কোনোদিন কেউ খালি হাতে ফিরে নাই, বরঞ্চ একটা না একটা কিছু নিয়ে গেছে, যেই নবীর হাসির সাথে সাথে মনে হয় যেন মুক্ত ঝরেছে, যেই নবীর কথার ভিতরে মনে হতো ফুলজুরি যেন ঝরে পড়ছে, সেই নবী মক্কায় থাকতে পারলেন না, চলে যাওয়া লাগলো মদিনায়। কারণটা কি? একদিন চিন্তা করে দেখেছেন কি অপরাধটা ছিল নবীজির? শুধু নবী তো যায় নাই, ঘটনা শুনো। আল্লাহর নবী দ্বীনের দাওয়াত যখন দিচ্ছেন, মানুষগুলা টিটকারি মারল, মস্কারা করলো, পাগল বললো, জিনে ধরেছে বলল। তারপরেও যখন কোনোভাবেই নবীকে দমানো যায় না, দলে দলে মুসলমানের সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে, বাড়ে আর বাড়ে। কাফেরের গায়ের ভিতরে আগুনের জ্বালাও কমে না, বাড়ে। সবাই মিলে আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই মিলে নবীর দরবারে এসে নবীকে ডাক দেয়া কয় মুহাম্মদ, সবাই পড়তে হবে সাল্লাল্লাহু।
নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, বারবার, দুই একদিন না প্রতিদিন, প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, 12 মাস, দুই এক বছর না সারা জীবন সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরেরা এসে ঢুকলো নবীর বাড়িতে, ডেকে বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার কাছে এসেছি। নবী বললেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের বাড়িতে আপনাকে স্বাগত। সবাই ঘরে ঢুকলেন। নবী বললেন, একটু ওযু করে নেন। ছেলে বসো। পানি দেওয়া হলো নবীজির সামনে। নবীজি চাচাদেরকে পানি দিলেন, দস্তরখান বিছিয়ে দিলেন, খেজুর দিলেন, তারপরে কিসমিস দিলেন, জমজমের পানি দিলেন, রুটি দিলেন, গোশত দিলেন। তারা একজন আরেকজন রে কয়, মানুষটা যদি আল্লাহর কথা না বলতো, বড়ই ভালো মানুষ ছিল, মেহমানদারিও তার বড় চমৎকার। আল্লাহর কথা কই যেন একটা ফাঁস লাগাইছে। আমরার মতো যদি দেবদেবীর কথা কইতো তাইলে তো আর কোনো সমস্যা ছিল না। ব্যবহার তো ভালো, মাশাআল্লাহ, চেহারাও তো সুন্দর, কথাবার্তা আচরণও তো ভালো, মেহমানদারিও তো করে ভালো। ওই আল্লাহ আল্লাহ করে একটা ফেসটা লাগাইছে। আচ্ছা দেখি বুঝাই হলো কোনো লাইন করণ যায় কিনা। তো তারা কইতেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহারে কই ওয়াজ করতে আসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা লইয়া ফরন লাগতো না কইয়া? মাহফিলও থাকতে কন্যা আমি গেলা গেছি কিতা করবেন গিয়েব। আমি যাওয়ানোর লগে লগে তো তারা দেখবেন রাস্তা দিয়া সেরা কইব, হুজুররা কত কথায় কয়, বিড়িটা দে, সব কথা হুন্ডা ফাড়া যাইত না। এই বিড়ি টানতে আছে আর ওয়াজ বিড়ির দোমার লগে উঠতে আছে, ওয়াজ তো হ্যাঁ শেষ। যেখানে যেটা বলা দরকার আওয়াজ দিয়া কইেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এতক্ষণে হইছে মোহাম্মদ। চিন্তা করে দেখলাম, তুমি যা আল্লাহর কথা কও, তোমার তো জীবনে টাকা পয়সার মুখ দেখো নাই। বাপ মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে 6 বছর বয়সে, 9 বছর বয়সে দাদাও নাই। বিয়া কইরা খাদিজারে যায় কয়টা টাকা পয়সা পাইছিলা, এগুলো দান সদকা কইরা শেষ করে দিছ। তুমি যা আল্লাহর কথা কও, তোমারে থামাই দেওয়ার জন্য আমরা 3টা প্রস্তাব নিয়ে আসছি। 1 নম্বরে, যত টাকা চাও বস্তাবন্দি করে কাবার সামনে টাকা এনে দেব, বস্তায় বস্তায় ভরে টাকা নেবা। শর্ত হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। নবীজি চুপ মেরে বসে আছেন। প্রস্তাব তো 3টা, এত কথা কোয়ার মানুষ নবী না। নবী কয়, আপনারাটি শেষ করেন, তারপরে আমারটি শুরু করবো। তাহলে 1 নম্বরে কি টেহা দিবেন? কয় হ। 2 নম্বরে কি দিবেন? কই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা দেব। যতজন মন চাই বিয়ে করবা, বেনারসি কাঁথান লাগবে না, মেকআপ বক্স লাগবে না, বেবাইরা কাপড় লাগবে না, রোনা বাতাসা লাগবে না, কোনো টাকা পয়সা খরচ করা লাগবে না। লাইন ধরে সুন্দরী মেয়ে দাঁড় করিয়ে দেব। যতজন মন চাই বিয়ে করবা, এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয়টা গেল? 2টা, মোট কয়টা? 3টা। 3 নাম্বার, নেতা হইতে চাও। যদি নেতা হইতে চাও, তোমার আমরা নেতা বানাই দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, আগের রাইতে ভোট কিনা লাগবে না, বাক্স লইয়া দৌড় দেওয়া লাগতো না, দাঁড়ানো লাগতো না। তোমার সাথে আমরা কেউ প্রতিদ্বন্দ্বিতা করব না। তুমি হয়ে যাবা একক নেতা। শর্ত হইল, এক আল্লাহর কথা আর বলা যাবে না। আমরা দেশের মানুষ নেতা হইতো চায় নাকি চায় না? নির্বাচনের খবর নাই। নির্বাচন হলো 2 বছর পরে। হ্যাঁ, 2 বছর আগে গাছ উঠতে আপনার শুভেচ্ছা আসেনি রে করবা। হ্যাঁ, গাছ উঠতে আপনার বাদুঘর ঈদগার এই রাস্তার কোনার মধ্যে গাছের মধ্যে হেতে উঠটা সেরা আপনার তো আরেকটা সিটাগাং তাইয়া নামছে। এই রাত্রে অন্ধকার, মাঝে মাঝে বিজলি সংকেতাছে, টিপ টিপ ফোটা ফোটতে আছে। হেতে এমনি ডরাই রইছে। আর যখন তেহেন দিয়া যাইতে লইছে, তারে কি শয়তানে গুতাইছে, তে ওই উফরের দিকে চাইয়া দেখে কেডা জানি আপনারে।
ও মাগো কইয়া চিল্লাম দিয়াতে বেহুশ, দারোয়ানে দৌড়াইয়া পানি টানি দিয়ে হুশ করে কয় কি দেখে বেহুশ হইছে? কয় গাছ উইটা কেতা ধরে আতলারে প্রস্তাব টিপ দিয়ে দেখে আমরা হেতে নির্বাচন করবো তে অসভ্য। নির্বাচন 2 বছর পরে তুই এত আগে গাছ উঠতে বই স্বীকৃতি তুই ফইরা ঠ্যাং ঠুং ভাঙনের লিখে তো আসেনি রে কারবা। আহারে মানুষ আর খালি নাতা হইতো, নাতা হইয়া দেখছে লাভ আছে তো, নাতা হইয়া দেখছে লাভ আছে, নেতা হইয়া দেখছে গরিব বেড়া নেতা হওয়ার কারণে ধনী হয়ে যায়। সেই আমাদের বাবা, আমাদের আব্বা, আমাদের জাতির পিতা ইব্রাহিম একা একদিকে দাঁড়িয়ে আছে, আর নমরুদের মন্ত্রী, এমপি, উজির নাজির, উপদেষ্টা, পুলিশ, র্যাব, গোয়েন্দা সব মিল্লা একদিকে, আমাদের আব্বা একদিকে, সবাই মিল্লা নমরুদরে সাজদা দিছে। আব্বা কি দিছিল? আব্বা বলছেন সাকিম, আমি অসুস্থ। আব্বা ময়দানেই যায় নাই, আব্বা প্রমাণ করে দিয়েছে, এই ফুতাত, এই ফুতাত, এমন একটা দিন আইব রে, 2024 সাল আইব তোর কাছে, এমন একটা সময় আইব তোরা বিপদে পড়বি, তোরা এই জন্য টান দিব, সেই জন্য হুমকি দিব, সেই জন্য ধমক দিব, তোরা বাহিরতে শিক্ষা গ্রহণ কর। আমি একলা ছিলাম, একলা তোর আব্বা একা, তারপরেও নমরুদের সামনে মাথা নত করে নাই। সুতরাং আমি একা যেমন মাথা নত করে নাই, মনে রাখবো মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। আমরা জীবন দিতে পারবো, ঈমান দিতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ আমাদের কাছে জীবনের চাইতে ঈমানের দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? জীবনের বেলা কোনো দাম আছে নাকি? ফিফরারও একটা জীবন আছে, এই জীবনে কত ফিফরা ডলা দিয়ে মারলাম। মশারও একটা জীবন আছে, এই জীবনে কত মশারি টাঙ্গাইয়া বাইরে ফারে না দেখা মশারির ভিতরে ডুহাইয়া থাপড়াইয়া মার লাগে না। তো মশার যে একটা জীবন, ফিফরার যেমন একটা জীবন, তোমারও তো একটাই জীবন। এই জীবনের দাম নাই, দাম হইল ঈমান। জীবনের দাম নাই, ঈমানের দাম। সুতরাং জীবনের মায়া করে লাভ নাই। ফাটু শুকাইয়া বাইসা মরে, করোনা হইয়া মরে, ডেঙ্গু হইয়া মরে, ঠাডা ফইরা মরে, উষ্টা খাইয়া মরে, বাসের তলে ফইরা মরে। এই মরার চাইতে আল্লাহর পথে মরা অনেক ভালো, ঠিক কিনা বল? সুতরাং মনে রাখবা, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকবে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি এসেছিলাম। মুসলমানের কোনো অপরাধ নাই, একটাই তাদের অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমাদের একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা বলো? এই অপরাধ ছাড়া আমাদের অপরাধ নাই। আর এই অপরাধে যদি অপরাধী হতেই হয়, আমরা সেই অপরাধীর তালিকায় নাম লেখাতে সবাই প্রস্তুত আছি, ঠিক কিনা বলো? আল্লাহর প্রতি ঈমান আনার কারণে যদি অপরাধী হই, এই অপরাধী হইতে আমাদের কোনো আপত্তি নাই। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, নবী থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। এই তো জীবন, আমরা তো সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। সুতরাং আসুন সবাই মিলে নিজেদেরকে ওইভাবে গড়ে তুলি, নিজেদেরকে ওইভাবে এগিয়ে নিয়ে যায়। যখন নবীজি কাফেরারা সিদ্ধান্ত নিল মেরে ফেলবে, নবী রাতের আধারে চলে গেলেন মদিনায়। নবীর এক আদরের সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ, তিনি ছিলেন আশেকে রাসূল। তিনি ঘুম থেকে উঠে দেখে নবী নাই, কাঁদতে কাঁদতে ঘরে আসলেন। পোটলার ভিতরে কিছু টাকা নিলেন, কাপড় নিলেন একটা পোটলার ভিতরে। তিনি রওনা করেছেন, যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি আব্দুর রহমান থাকবো না। সুবহানাল্লাহ বলবেন? আব্দুর রহমান রওনা করলেন, মদিনায় চলে যাবেন। কাফেররা আটকে ফেললো রাস্তায়, সবাই মিলে ধরে নিয়ে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল বলে, আব্দুর রহমান কই যাও? যেই মক্কায় নবী না, এই মক্কায় আমি থাকবো না, আমি বাঁচবো না, আমার বিদায় দিয়ে দাও। যেতে পারো একটা শর্তে, গায়ের পাঞ্জাবি নিয়ে যেতে পারবা না, পটলার টাকা নিয়ে যেতে পারবা না, এগুলা মদিনার মক্কায় নেওয়ার সুযোগ দেওয়া হবে না। আব্দুর রহমান কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। মাঝরাত পার হয়ে গেল,
পিন পতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে ঘুমায়। আব্দুর রহমান ঘর থেকে বের হয়ে গেলেন, সীমান্ত এলাকা বর্ডার পার হয়ে গেলেন। তিনি মদিনার রাস্তায় হাঁটা শুরু করলেন। কাফেরের হাতে ধরা পড়ে যান নাকি এই ভয়ে তিনি সারা রাত হাঁটেন, আর দিনের বেলা পাহাড়ি গুহার ভিতরে ঘুমিয়ে থাকেন। দিন যায় রাত যায়, চলতে 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 শেষ রাতে পৌঁছে গেলেন একটা খেজুর বাগানের কাছে। ঝুপের আড়ালে তিনি লুকিয়ে রইলেন। এখনো সুবহি সাদেক হয় নাই, সুবহি কাজী অন্ধকার গাঢ়। আব্দুর রহমান অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে কান পেতে শুনলেন দূর মিনার থেকে আজানের শব্দ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বের হয়ে আসলেন, বুঝলেন আমি মদিনার কাছাকাছি চলে এসেছি। তিনি ঢুকলেন, ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে ঢুকে কেনারে বসে রইলেন। আল্লাহর রাসূল ঢুকলেন, নামাজ হয়ে গেল। নবীর অভ্যাস ছিল তিনি ঘুরে বসতেন মুসল্লিদের দিকে। নামাজ শেষে তিনি ঘুরে বসলেন। তিনি বললেন, কারো কোনো সমস্যা? সবাই বলে না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নাই। ওই কোনায় মানুষটাকে দেখতে আমার আব্দুর রহমানের মতো। ওই কোনার মানুষটাকে আব্দুর রহমান আস্তে করে দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুর রহমানের মতো না, আমি আব্দুর রহমান। আল্লাহর নবী কো, আব্দুর রহমান রে, এটা তোর কেমন অবস্থা? তুই কত শৌখিন মানুষ ছিলি, একটা পাঞ্জাবি ধোয়ার পর একবারের বেশি গায়ে দিতি না। তুই কত দামি পারফিউম আতর ব্যবহার করতি। তুই হেঁটে গেলে মানুষ জানতো আব্দুর রহমান হেঁটে যায়। এত সুন্দর চেহারা ছিল তোর, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো তার ধুলায় মাখা, চোখগুলো তার গর্তের ভিতরে, বুকের হাড্ডিগুলো তার দেখা যায়। আল্লাহ নবী কয়, আব্দুর রহমান রে, এই অবস্থা তোর কে করে দিল? আয় 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 আমার কাছে আয়। আল্লাহ নবী হাত ছড়িয়ে দাঁড়ালেন। আব্দুর রহমান লাফ দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন। নবী ধরে আছেন আব্দুর রহমানকে, আব্দুর রহমান ধরে আছেন নবীকে। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুক মুবারক ভিজে যায়। আল্লাহর নবী কান্দে, আব্দুর রহমানও কান্দে। আর আব্দুর রহমান নাক দিয়ে ঘষে ঘষে নবীর গা থেকে নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছে। চোখের পানি দিয়ে আব্দুর রহমানের পিঠ ভিজিয়ে দিলেন। আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুক মোবারক ভিজে গেল। আল্লাহর নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। কতদিন পরে নবীর সাথে আমার দেখা। আহারে, নবীর গায়ের কি গন্ধ রে। আব্দুর রহমান নিতেছে। এবার আল্লাহ নবী তাকে ছেড়ে দিয়ে দাঁড়ালেন, ডেকে বললেন, ও আব্দুর রহমান, ও আব্দুর রহমান, কানবি না? আব্দুর রহমান ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, অপরাধটা কি? কেন আমাকে তারা এমন করলো? আমি তো কোনোদিন কাউকে গালি দেই নাই, কোনোদিন ঝগড়া করি নাই। আমার কি অপরাধ? কেন তারা আমার মদিনায় আসতে দিতে চায় না? তারা আমার পাঞ্জাবি খুলে ফেলতে চায়, আমার পোটলার টাকাগুলা তারা রেখে দিতে চায়। আমি কি অন্যায় করেছিলাম? আল্লাহর নবী কান্দার কয়, আব্দুর রহমান, তোর তো আলাদা কোনো অপরাধ না। আমার যেই অপরাধ, তোর তো সেই অপরাধ। আমি যেমন আল্লাহকে মানার কারণে, আল্লাহর কথা বলার কারণে আমি যেমন মক্কায় থাকতে পারি নাই, তোর সেই একটাই অপরাধ। ও আমার আমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তুই এক আল্লাহর উপরে ঈমান এনেছো, এইটাই তোমার সবচেয়ে বড় অপরাধ। এর চাইতে বড় অপরাধ আর নাই। আজকেও যেন সেই অপরাধের কারণে ঈদ যায়, ঈদ আসে, ওই আনন্দের সন্তানেরা বাবার জন্য তাকিয়ে থাকে।
পুরুষের স্বামী, কত মহিলার স্বামী বিদেশ থেকে আসে, মহিলার অপেক্ষায় থাকে স্বামী আসবে। কিন্তু যে আলেমেরা আজকে বাংলার জেলখানায়, তাদের অপেক্ষার যেন শেষ নাই। মহিলার চোখের পানি যেন শুকিয়ে গেছে, বাবা কারে বলে বাচ্চা যেন ভুলে গেছে। একটাই অপরাধ, ও আলেমেরা আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার কলিজার টুকরা যুবকেরা, আহলুস সুন্নাত ওয়াল জামাত যুব সংগঠন নাম দিয়া এই মাহফিলটা দাঁড় করিয়েছে। ৩২ বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকের এই ভাদুগর ঈদগাহ ময়দানের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ তোমাদের এই মাহফিল কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আল্লাহ আজকে সব এই এলাকার মাহফিলটা কবুল করে নিয়েছেন। সবার কাছে আবার বিনয়ের সাথে মিনতি, যারা আমরা হাজির হয়ে গেলাম, একটা মানুষও গোনা মাফ না করাইয়া আমরা দাঁড়ানো থেকে নড়ব না ইনশাআল্লাহ। কেমনে করব? আল্লাহর নবী কয়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি তুমি ছেড়ে দাও, ওই চোখের পানি নাকের মাঝামাঝি আসার আগে তোমার জীবনের পাহাড় পরিমাণ গোনা মাফ। সুতরাং আমরা সবাই মিলে তওবা করব, দরকার আছে নাকি নাই? আছে। আজকের এই মাহফিলটা যুবকেরা সাজিয়েছে, হাজার হাজার টাকা খরচ করে ফেলেছে প্রতি বছর যেন মাহফিলটা হয়। এই যুব সংগঠন এই ইফতারের সামগ্রী নিয়ে মানুষের দরজায় দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এতিম বাচ্চাদের পাশে দাঁড়ায়। এই মাহফিল ইচ্ছে করলেই আমরা একটু শরিক হয়ে তাদেরকে এগিয়ে দিতে পারি। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় এই মাহফিলের জন্য, যুব সংগঠনের জন্য আমি দিয়া দেব 10,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা। নাম জাহিদ হাসান, আমার বড় মহব্বতের মানুষ, জাকারিয়া ভুইয়ার ছেলে। জাকারিয়া ভাই আমার ভক্ত, আমার ওয়াজ শুনে রেগুলার। জাকারিয়া ভাইয়ের ছেলে, আমার আদরের, আমার কলিজার টুকরা জাহিদ হাসান ভুইয়া, সে 1 নম্বরে দিল 10,000 টাকা। বলো মারহাবা। আর কে আছেন? একটু দ্রুত দিতে হবে, সময় খুব কম। আর কেউ আছেন? জনাব ইসাক ভুইয়া, একজন লোক উঠেন না, পারলে দেবেন, না পারলে না। আমি জোর করি নাই কাউকে, আমি কাউকে জোর করি নাই। দয়া করে একটু বসেন, আমরা একসাথে তওবা করে বাড়িতে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা গোনা নিয়ে বাড়িতে যেতে চাই না, গোনা নিয়ে এসেছি, গোনা মুক্ত হয়ে তারপরে বাড়িতে যেতে চাই। জনাব ইসাক ভুইয়া 2 নম্বরে দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর কে আছে? 10,000, 5,000। 3 নম্বর আছে? 3 নম্বর মোবারক হোসেন। কত? আব্দুর রউফ। কত? 5,000 টাকা। ভাই আমি উঠতে না করছিলাম, ওই যে ওনারে দেখা রাখেন সবাই, গোনা নাই, নিষ্পাপ। ওই যে সাদা শার্ট গাও দিয়া যাইতে আছে, ওনার তবারও দরকার, গোনাও নাই তবাও নাই। হুদু দেখি তো তবা করবো, গোনা থাকলে না তবা করতে হবে। ওনার ছবি তুললে আল্লাহর অলি পাওয়া গেছে। ছবি তুললে রাহন ঘরে ঘরে রাহন দরকার আছে, মানুষ ছবি গোনা নাই তবা করতে না দেবে না, বাজ্যে গেতেছে। আর একটা লোক দাঁড়াও, 5,000, 10। দেরি করেন না, যারা যারা দিবেন পটপট করে দাঁড়াই যান। আর কেউ আছেন? 10,000, 5,000 আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আর নাই এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000, 5,000 টাকা দেউন না, নাই না? হ্যাঁ হ্যাঁ, জনাব হেলাল ভাই উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে চান, জনগণের খেদমত করতে চান,
হেলাল ভাই জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল ভাই দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। যারা আছো লাভ দিয়া দাঁড়াইয়া যাও। সামনের বছর পুস্টারটা করে দিতে পারেন। আছেন একজন যে হুজুর সামনের বছর আমি পুস্টারটা করে দিব, এত বড় মাহফিল হবে, কিছু টাকা খরচ হবে আমার আব্বার নামে আম্মার নামে, আমি ইনশাল্লাহ পুস্টারটা করে দেব। পারবেন একজন? আমি আসবো কিনা এটা গ্যারান্টি দেওয়া যাবে, কারণ আমার আগামী 26 সাল পর্যন্ত আমার প্রোগ্রাম হয়ে গেছে। তারপরে ছেলেরা যোগাযোগ করলে কোনোভাবে না কোনোভাবে মিলিয়ে যদি সম্ভব হয়, আমি কথা দিতে পারবো না, যেহেতু আরেক জায়গায় তারিখ দেওয়া আছে। আমার 26 সাল পর্যন্ত কোনোভাবেই খালি নেই। তারপর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, গ্যাফের ভিতরে আল্লাহ গ্যাফের ভিতরে একটা সময় বার করে দিও, তো হইলে ফুস্টার দৌড় না পাওয়া গেছে। জাকারিয়া ভুইয়া সামনের বছর পোস্টার দিয়ে দেবে। বলো মারহাবা। হ্যাঁ, কি করবো? ওসমান গনি 11 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওসমান গনি ভাই দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। পোস্টার দিতে ফারুক ভাই উনিও আবার পোস্টার দিতে রাজি আছে। তা আমরা মিল করে ওনার একটা উন্নতন দিয়া দেন। হ্যাঁ, যেহেতু এই আমাদের জাকারিয়া ভাই যেহেতু পোস্টার দিতে 1 নম্বরে কইছে, তো উনি কো যাবার এই বছর পোস্টার দিছে আবার কো এবার আর একটা উন্নতন দিয়া দিয়েন বুঝ করে। হ্যাঁ, আমি থাকলে আমি দিয়া গেলাম বুঝ করে। আচ্ছা, ওনার আব্বা কিছুদিন আগে ইন্তেকাল করছে। এই বছর যিনি পোস্টার দিছে সামনের বছর উনি মাইকের ভাড়া দিয়া দেবে। আমার কথা কইয়েন যে হুজুরে কইছে আপনি মাইকের ভাড়া দিতেন, আপনার কথা পোস্টারের জন্য লেখা থাকে, মাইকে এমনি 2-3 বার কইব। তাহলে পোস্টার হইছে, মাইক হইছে। একজন পারবেন যে হুজুর এই প্যান্ডেলটাতে বোধহয় একটু খরচ বেশি হয় না? খরচ একটু বেশি হয়, তো পোস্টার মাইক লাইট একটু আলগা আলগা করে লাইতে আসি, যাকে আতফাও কাটটা লাইলে বেশি ওজন আর থাকে না। একটা মানুষের হাত ফাউডি কাটটা লাইলে বাইদের জায়গাটা এটার কুদ্দুরা ব্যাগ বইটা লয়ে যে গঞ্জে বলো না। তো পোস্টার আলগা করে লাইছি, মাইক আলগা করে লাইছি, এখন লাইটও আমরা আলগা করে লা, শুধু কাপড়ের ভাড়া এটার বেশি যাইতো না ইনশাল্লাহ। আসেননি হচ্ছ? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন? পারবেন একজন এই কাপড়ের ভাড়াটা দিতে? হ্যাঁ, প্যান্ডেল আছেন একজন? আল্লাহ কপাল খুলে দেবে। আব্বার জাখে যাওয়া জমিতে তো চাষ করে রাখা, এখনো কানিয়া ছিল কত, হন শত কইছে কত, আব্বার দৌড় না জাগায় তো, তা আব্বার লেগে কিছু করার দরকার আছে। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি সামনের বছর প্যান্ডেল করে দেব? নাই নাই। লাইটের ভাড়াটা দিয়ে দিবেন। কি আছেন? সামান্য কয় টাকা লাগবে? লাইট 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 যে হুজুর আমার অন্ধকার দেখলে ডর করে, কবরে কেমনে থাকবো, আল্লাহ যেন জান্নাতের আলো দিয়া কবরটা আলোকিত করে দেয়, আমি লাইটের ভাড়া দিয়ে দেবো ইনশাআল্লাহ। আছেন? লাইটের ভাড়া নাই। লাইটের ভাড়া দিতে পারেন একটা লোক নাই? কয় টাকা লাগবে? সামান্য কয় টাকা? মাশাআল্লাহ, এখন দেরি করছেন কিন্তু। জনাব আলহাজ রফিক ভাই, আমার ভাই, উনি লাইটের ভাড়া দিয়া দেবে। বলো মারহাবা। সামনে দিয়া রাস্তার লগে তোমরা কিছু লাইট ঝুলাই দিবা, তাইলে হেন যে একটা মাহফিল হইতে আছে বুঝবো। সখানে টিউব ওই এই মাথা তেই মাথা পর্যন্ত ঝুলাই দিবা মাহফিলের দিন। রফিক ভাই পারবেন না ইনশাল্লাহ? পারবে? আমরা বাইরে দৈন্য পারবে না। রফিক ভাই লাইট দিব। সোনামিয়া হাজির মেয়ে আমার বোন মাহমুদ আক্তার, আমার এক বোন, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছে? আর কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, 10টা ব্যানার দেবেন। কে আছেন একজন? দাঁড়ান তো। 10টা ব্যানার, সামান্য কিছু টাকা খরচ হবে। 10টা ব্যানার 10 জায়গায় লাগাই দিব। 10টা ব্যানার দৈন্য আছেন একজন? আল্লাহ আল্লাহ। জনাব তোফাজ্জল হক ভুইয়া, উনি 10টা ব্যানার দিয়া মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াই দিও। বলেন আমিন।
মাশাআল্লাহ, কিছুদিন আগে ওনার আব্বা মারা গেছে, আল্লাহ যেন কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম ভাই, বসার জন্য যেই বিছানাগুলো আছে এই বিছানার ভাড়া দিয়া দেবে। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে মাটির কবরের জন্য কবর দেশে জান্নাতি বিছানা ওই মাটির কবরে বিছাই দিও পড়ো আমি। আর কেউ আছে? আর কেউ আছে? 1000, 2000, 5000, 10,000 ভাই ছেলেরা আপনাদের জন্যই তো করে। হ্যাঁ এই হ্যাঁ না না পোস্টার লিফলেট এটা সবটাই দিব, আমরা জাহাঙ্গীর ভাই দিব। আপনি কি কিছু দিতেন স্যার? আচ্ছা আলে বলা মারে এই চা খাওয়াইবো, ভাত খাওয়াইতো না, শুধু চা। আচ্ছা আলে বলামা যারা আছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে কিনা? শেখ দুলাল সংগঠনের সহ সভাপতি, উনি আলে মোলামার আপ্যায়নের মারহাবা করেন। ইকবাল ডালি সংগঠনের সাংগঠনিক সম্পাদক 5,000 টাকা। মারহাবা বলবেন না? মার্শাল্লাহ তো হয়ে গেছে, মার্শাল্লাহ আমরা তো সব করে লাইছি। পোস্টার হইছে, এরপরে মাইক হইছে, লাইট হইছে, তারপরে ব্যানার হইছে, তারপরে গিয়া আপনার সাডাই হইছে, এরপরে সামনের বছর আপনারা নাইলেও সারবো, আমরা সব হয়ে গেছে। সংগঠনের সহসভাপতি শফিকুর রহমান আয়াল্লাহ, হ্যাঁ শফিক আজিজি, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, এটা তো বলতেই তো আছে। হ্যাঁ এলহামপাড়ার বাবু তারা দিল 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি। কবির ভুইয়া সংগঠনের সহসভাপতি, তার আব্বার নামে 5,000 টাকা। বলো মারহাবা। আর আছেন হ্যাঁ জনাব আব্দুল কাদের ভাই সংগঠনের সদস্য, উনি দেবেন 2,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সংগঠনের সদস্য জাকির, আব্বা আম্মার নামে 1,000 টাকা। বলো মারহাবা। আর আছেন কেউ? শুনেন, অনেকেই আছেন যেহেতু আমরা কিছু কিছু দিতে চাই, হয়তো নাম বলতে চান না। আমার সোনামণিরা, সংগঠনের সদস্যরা সবাই আসতেছে, দয়া করে আমার একটা অনুরোধ, আপনি একজন লোকও খালি যাইয়েন না, এটা আমার একটা অনুরোধ। আপনি 10টা টাকা দেন, যে ছাত্র তোমরা 2 টাকা দাও, 2 টাকা। ছাত্র যারা আছো, রুহুল আমিন উনি দিছে 5,000 টাকা। আল্লাহ যেন কবুল করে। কই ছেলেরা কই? যারা টাকা উঠাবে ভেতরে ঢুকো। রুহুল আমিন 5,000। দেখতে যান না। আহা, এই একজন 2টা ছেলে পুরো মাঠ কালেকশন করবে। সালমান ভুইয়া 5,000 টাকা। আর নাই ছেলে, সহযোগিতা করেন, আমাদের ছাত্ররা একটু সহযোগিতা করো তোমরা। পেছন দিক দিয়ে 2-3 জন দাঁড়ান, পেছন দিক দিয়ে 2-3 জন যাও, সবাই মিলে কম বেশি যে যা পারো শরীর থাকে, একজনও বাকি যায় না। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। সবাই দেন। ইব্রাহিম খলিল ভাই উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত। আমার জাকারিয়া ভাইয়ের ছেলে আমি গুনাহগারের হাতে এনে হাদিয়া উঠাই দিছি। আল্লাহ তুমি তার আলেম হিসাবে কবুল করো, বাবার যেন জানাজা দিতে পারে, বাবার জন্য যেন দোয়া করতে পারে, সেই তৌফিক তুমি তারে দান করে দিও। মাশাআল্লাহ। কই রাকিব? কই রাকিব? এতক্ষণ কই আসলা? কইতে বুঝছুরি এবার হইছেতে। আজ এটা কি করলেন আপনারা? একজন লোক দয়া করে উঠবেন না, পারলে দেবেন, না পারলে নাই। আমার কলিজার টুকরা রাকিব সামনের বছর প্যান্ডেলের টোটাল খরচটা দিয়ে দেবে ইনশাআল্লাহ। বলেন মারহাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই পড়া আমিন। দেন, ছেলেদের হাতে দেন। আর এই ফাঁকে আমরা তওবা করি। হ্যাঁ,
সবাই নামাজের মতো করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন পারলে বসেন, আমরা সবাই মিলে দোয়া করব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ শাখার সম্মানিত সহসভাপতি। আমি মাইক ছেড়ে দিচ্ছি, বলেন, বলে ফেলেন, বলতে সম্মানিত সহসভাপতি জনাব হেলালুদ্দিন ভাই, হেলালুদ্দিন ভাইকে অল্প সময়ের মধ্যে অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মধ্যে আগামী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি প্রার্থী হতে চাই। আমি আপনাদের সকলের দোয়া চাই। আর এই আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এইটার জন্য আমি সব সময় এই কেসের সাথে জড়িত থাকব। ওকে ফ্রেন্ড, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জি, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই পড়েন আমিন। আমিন। আল্লাহ যেন ওনাকে হেফাজত করে, আল্লাহ যেন মনের আশা পূরণ করে, সবাই পড়ে আমিন। আমিন। উনি যেই কথাটা কইছে এর থেকে বেশি ভালো আমি পারলাম না। ওই আমার কোয়াটা আরো সুন্দর হইল না, বুঝলে না কিচ্ছু না। হারে কি কইতাম রে। হ্যাঁ শুনেন, আপনারা সবাই শুনেছেন যে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্সে 15 কোটি টাকা বাজেটে একটা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন 6000 লোক একসাথে নামাজ পড়বে। বাংলাদেশে অনন্য একটা মসজিদ, যেই প্যাটার্নে কেউ কোনো মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এরকম এই একজন লোক আইনা সেটা আমার হাতে নাম বলতে চায় না, 5000 টাকা দিছে। আরেকজন দিছে 1000, আরেক ভাই দিছে, আরেক মহিলা উনি কিছু টাকা দিয়েছেন, নাম বলতে চায় না। আপনারা সবাই জানেন এটা একটা দৃষ্টিনন্দন। আমি 25 লক্ষ টাকা আমি গরিব মানুষ আমি নিজে দিছি। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এই মসজিদে আমি যেভাবে পারি শরীক হতে চাই, মোস্ট ওয়েলকাম। কে দিছে? মসজিদের জন্য, নাগাইশের মসজিদের জন্য একজন লোক নগদ 10,000 টাকা পাঠাইছে আমার হাতে, আরেকজন 200 টাকা দিছে। আমি বলিও নাই, আহা এই তো মায়া। আল্লাহর ঘর মসজিদ, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ভাই মসজিদে 500 টাকা দিয়েছে। হ্যাঁ, রুমালগুলা যারা টাকা উঠাইছেন নিয়ে আসেন। আর আমার মসজিদের জন্য আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। তারা দেখে আসছে গিয়া বিশাল একটা মসজিদ, তারা দেখে আসছে। তারা মসজিদের কাছে গেছে না, কারণ রোডের সিফাত নি পড়ে, সাংঘাতিক রোড। আপনারা যারা আছেন দয়া করে আমার আফতার এই নাগাই শত বড় মসজিদ, আপনি 2টা টাকা দিবেন, 2 টাকা, আপনি 2টা টাকা দেবেন, কিন্তু একজনও খালি যেতে পারবেন না, যেন আপনি বলতে পারেন যে আমিও 2 টাকা দিয়ে নাগাইশ মসজিদে শরীক হয়েছিলাম। আমার কলিজার টুকরা যারা আছে, তোমরা একটু সহযোগিতা করো, আমার কিন্তু ছাত্র, একটু আরে আম্মার জন্য দোয়া চায়, আমার মসজিদের জন্য 2000 টাকা দিচ্ছে। আল্লাহ তুমি কবুল করো। আপনারা একটু, হ্যাঁ রুমালগুলা 3000 টাকা মসজিদের জন্য জাকারিয়া ভাই দিছে। আল্লাহ তার উনাকে কবুল করো। আর সবাই কোনা আমিন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে, একজন 700 টাকা। উঠেন না কেউ, এখন দোয়া হবে ভাই, পারলে দেন, না পারলে নাই। আল্লাহর ঘর আল্লাহ করাই দেবে ইনশাআল্লাহ। আরেকজন মসজিদে 200 টাকা দিছে। ছেলেরা একটু, ইউটিউবার যারা তোমরা গেছো না এখনো, ভেতরে যাও তাড়াতাড়ি। 100, 200, 10, 20, 50, একজন লোকও খালি যাইয়েন না, দয়া করে একটা লোকও খালি যাইয়েন না। 2টা টাকা দেন আপনি। মাশাআল্লাহ, আমার এক ভাই আরে গরিব মানুষ 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এই যে ভাই মাশাআল্লাহ, কত? 2000 টাকা আমার আরেক ভাই নাগাইশ মসজিদের জন্য। আল্লাহ তুমি কবুল। আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই যা যা পারেন। আমার ছেলেরা আসছে, একজন লোকও খালি যাইয়েন না। 2টা টাকা দেন, 2টা টাকা দেন, গরিব হবেন না, আল্লাহ দেবেন। আমার এক ভাই উনি 2000 টাকা দিয়েছেন। আচ্ছা, আল্লাহ হেফাজত। আরেক ভাই 2000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100, আরেক ভাই মায়ের জন্য